বন্ধুরা, যে কোনো বুধবার এই একটি মাত্র পাতা যদি ভগবান গণেশজিকে অর্পণ করতে পারেন, তাহলে আপনার যেমন সকল মনস্কামনা মনোবাসনা যেমন পূরণ হবে, ঠিক তেমনি আপনার গৃহে আগমন ঘটবে পজিটিভ শক্তি বা শুভ শক্তি। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনাদের ভাগ্য পাল্টে যাবে। আপনারা গাড়ি, বাড়ি, অর্থ যা চাইবেন তাই পাবেন, তথা ঋণ থেকে মুক্তি পাবেন। আপনাদের আর্থিক বৃদ্ধি হবে অবধারিত। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার ফলে আপনাদের জীবনে অর্থপ্রাপ্তি হবে ও সুখ শান্তি সমৃদ্ধি কি যে পাবেন তা কল্পনার বাইরে। ঠিক তেমনি আপনার জীবনে প্রত্যেকটা দিন হবে সাফল্যের সঙ্গী। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার মাধ্যমে আপনার পরিবারে আর্থিক সম্ভাবনা বৃদ্ধি পাবে, দারিদ্রতা ধ্বংস হবে ও যে কোনো সমস্যা দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার ফলে অর্থ যেখান থেকেই হোক না কেন আপনার হাতে আসবেই আসবে। আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। আপনার জীবনে আর্থিক সমস্যা যতই থেকে থাকুক না কেন, তা থেকে আপনারা সুনিশ্চিতভাবে মুক্তি পাবেন। তাই বন্ধুরা, বুধবার ভগবান গণেশজির উদ্দেশ্যে কিছুটা পরিমাণে মৌরি নিয়ে আপনি যদি এই একটি বিশেষ কাজ যদি করতে পারেন, তাহলে ভগবান গণেশজির আশীর্বাদও কি পায়। আপনার জীবনে আর্থিক উন্নতি যেমন হবে অবধারিত, ঠিক তেমনই সুনিশ্চিতভাবে আপনার জীবনে সৌভাগ্য ফিরবেই ফিরবে। তাই আপনারা প্রত্যেকেই জানি যে বুধবার হলো ভগবান গণেশজির যেমন দিন, ঠিক তেমনই বুধবারের মতো দিনে আপনাকে এই বিশেষ উপায় বা টোটকা করতে হবে। আর তার জন্য আপনাকে সঠিক নিয়ম অনুসারে আপনাকে ভগবান গণেশজির প্রথমেই পুজো আরাধনা করার পর এই বিশেষ নিয়মটি আপনাকে পালন করতে হবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে ওম গণেশায় নমঃ লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, কম বেশি আমরা প্রত্যেকেই জানি যে আমাদের হিন্দু সনাতন ধর্মে যত প্রকারের শুভ কাজ রয়েছে বা যে কোনো প্রকার পুজো আরাধনার পূর্বেই আমরা কিন্তু সবার আগেই ভগবান গণেশজির পুজো আরাধনা করি। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে ভগবান গণেশজি হলেন সিদ্ধিদাতা, বিঘ্ন হর্তাকারী এবং বিনায়ক। বন্ধুরা, শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যে এই দিন যদি আপনি ভগবান গণেশজির উদ্দেশ্যে আপনি যদি এই বিশেষ কাজটি করতে পারেন, তাহলে জীবনে সুনিশ্চিত সুফল আপনার জন্য অপেক্ষা করবে। ঠিক তেমনি আপনার জীবনে নানান দিক থেকে নানানভাবে আপনি উপকৃত হবেনই হবেন। শুধুমাত্র মনে প্রাণে বিশ্বাস নিয়ে ভক্তি, শ্রদ্ধা ও আন্তরিকতার সঙ্গে আপনাকে এই কাজটি করতে হবে, তবেই সুফল আপনি পাবেনই পাবেন। আমি আপনাদের উদ্দেশ্যে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ বলে দেব। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। দেখবেন আপনার এই বিশেষ কাজটি বা এই উপায় বা ক্রিয়াটি করার ফলে আপনারা অনেকখানি উপকৃত হবেনই হবেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের কিন্তু সেই জায়গায় মা লক্ষ্মী এবং ভগবান গণেশজির মূর্তি বা ছবির আরাধনা করা হয়ে থাকে। এছাড়াও বলা হয় যে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বলুন বা জীবনের সাফল্য বলুন বা আর্থিক সৌভাগ্য ফেরাতেই বলুন, আপনাদের কিন্তু ভগবান গণেশজির শরণাপন্ন হওয়া বা গণেশজির পুজো আরাধনা করা অত্যন্তই জরুরি। এবং আপনারা এও জানেন যে আপনাদের জীবনে চলার পথে যে নানান প্রকারের বাধা বিঘ্ন এসে থাকে, আর আমরা যদি গণেশজির শরণাপন্ন হতে পারি, ভগবান গণেশজির যদি পুজো আরাধনা করতে পারি, তাহলে কিন্তু সেই বিঘ্ন বা বাধা আমরা কিন্তু খুব সহজেই কাটিয়ে উঠতে পারি। তাই আজ আমি আপনাদের জানাবো যে বুধবার দিন কিছুটা পরিমাণ মৌরি নিয়ে ভগবান গণেশজির উদ্দেশ্যে এই বিশেষ কাজটি করতে আপনারা কোনো মতেই ভুলবেন না। বন্ধুরা, সবার প্রথমেই আমি আপনাদের যে বিষয়টি জানাবো যে আপনারা এই কাজটি কখন করবেন। বন্ধুরা, আপনারা এই কাজটি করবেন বুধবার দিন সন্ধ্যাবেলায়। কি করতে হবে আপনাদের উদ্দেশ্যে আমি প্রথমেই বলে রাখি যে আপনাদের এর জন্য প্রথমেই 21টি দুর্বা ঘাস যেমন তুলে রাখতে হবে, ঠিক তেমনই আপনাকে 2টি কর্পূর নিতে হবে এবং একই সঙ্গে বেশ কিছুটা আপনাকে মৌরি নিতে হবে এবং একই সঙ্গে আপনাকে আরও একটি জিনিস নিতে হবে, আর সেটি হলো কিছু পরিমাণ সিঁদুর।
হ্যাঁ বন্ধুরা, এই জিনিসগুলি নিয়ে আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে এবং ভগবান গণেশজির জন্য কিছু লাল ফুল বা কিছু সবুজ ফুল এবং একই সঙ্গে কিছু নৈবেদ্য আপনাকে সংগ্রহ করে নিতে হবে। বন্ধুরা, সবার প্রথমেই আপনাকে সন্ধ্যাবেলায় শুদ্ধ হয়ে নিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনাকে ভগবান গণেশজির পুজো আরাধনায় বসতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবার প্রথমেই ভগবান গণেশজির পুজো আরাধনা শুরু করবেন এই মন্ত্রটি বলে। আর এই মন্ত্রটি হল ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ। বন্ধুরা, এই মন্ত্রটি বলে আপনারা পুজো শুরু করবেন এবং একই সঙ্গে 21টি দূর্বা ঘাসের দল আপনি গণেশজির হাতে বা মাথায় আপনারা নিবেদন করবেন। এই দূর্বা দল কখনোই পায়ে অর্পণ করবেন না। এছাড়াও আপনারা ফুল ফল দিয়ে ভগবান গণেশজিকে সাজিয়ে দেবেন। বন্ধুরা, এরপর আপনাদের একটি কাজ করতে হবে। আপনি প্রথমেই কিছুটা পরিমাণে যে মৌরি নিয়েছিলেন সেই মৌরি আপনাকে ভগবান গণেশজিকে অর্পণ করবেন। এরপর ভগবান গণেশজির সামনে কর্পূর জ্বালাবেন এবং কর্পূর জ্বালিয়ে ভগবান গণেশজির আরতি করবেন এবং ভগবান গণেশজির আরতি হয়ে যাবার পর আপনাকে একটি বিশেষ কাজ করতে হবে। সেটি হলো আপনি একটি মৌরির দানা নিয়ে আপনারা সেই কর্পূরে আহুতি দেবেন। এই একই নিয়মে আপনারা 11টি মৌরির দানা নিয়ে 11 বার ওই কর্পূরের আগুনে আহুতি দেবেন এবং একই সঙ্গে এই মন্ত্রটি আপনারা বলবেন ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ। এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন এবং 11টি মৌরির দানা আপনারা আপনাদের ওই কর্পূর দানিতে আহুতি দেবেন। বন্ধুরা, এরপর আপনার কাজ হচ্ছে ভগবান গণেশজির উদ্দেশ্যে আপনার সকল মনস্কামনা, আপনার সকল মনোবাসনা জানাবেন এবং আপনি ডান হাতে অবশিষ্ট পড়ে থাকা মৌরিটি নিয়ে আপনি আপনার বাড়ির ছাদে বা আপনার বাড়ির প্রধান দরজায় বা কোনো নির্জন জায়গায় আপনারা চলে যাবেন। আপনি দক্ষিণ দিকে মুখ করে আপনার পেছন দিকে অর্থাৎ উত্তর দিকে সেই পড়ে থাকা অবশিষ্ট মৌরিগুলি ছুঁড়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, এই হচ্ছে কাজ। এরপর আপনি হাত পা ধুয়ে আপনারা সোজা আপনার ঠাকুর ঘরে আসনের সামনে চলে আসবেন এবং আপনারা যে সিঁদুর নিয়েছিলেন সেই সিঁদুর দিয়ে গণেশজিকে তিলক পরিয়ে দেবেন। ঠিক তেমনই এই সমগ্র কাজটি করার পর সেই সিঁদুর আপনারা নিজের কপালে তিলক কাটবেন। এরপর ভগবান গণেশজির উদ্দেশ্যে আপনারা যে প্রসাদ নিবেদন করেছিলেন সেই প্রসাদ আপনি নিজে গ্রহণ করবেন। দেখবেন এই বিশেষ কাজটি করার ফলে আপনার জীবনে সকল বাধা বিপত্তি যেমন কেটে যাবে ঠিক তেমনই আপনার জীবনে আসবে অফুরন্ত সুখ ও সমৃদ্ধি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বুধবার দিন যদি বিশেষ এই টোটকাটি করতে পারেন তাহলে আপনার জীবনে আর্থিক উন্নতি, সংসারে সুখ শান্তির বৃদ্ধি বা জীবনে আপনার যদি সকল প্রকার মনস্কামনা মনোবাসনা যেমন পূর্ণ হবে ঠিক তেমনই বলা হচ্ছে যে আপনার যদি কেউ ক্ষতি করতে চায় তাহলে কিন্তু বাপ বাপ করে পালিয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, আপনারা যদি বছরের যে কোনো বুধবার দিন যদি এই বিশেষ ক্রিয়া বা উপায়টি করেন তাহলে হাতে নাতে রেজাল্ট বা বেনিফিট আপনি পাবেনই পাবেন। এবং মনে রাখবেন যে আপনারা প্রত্যেকেই জানেন যে বুধবার হলো সিদ্ধিদাতা ভগবান গণেশজির বার। শাস্ত্র মতে এমনটা বিশ্বাস করা হয় যে এই দিন যদি আপনার গৃহে যদি সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে রাখতে চান তাহলে ভগবান গণেশজিকে এই একটি মাত্র জিনিস অর্পণ করতে কোনো মতেই ভুলবেন না। গণেশজির আশীর্বাদ ও কৃপায় আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার আসবেই আসবে। এবং কম বেশি আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যেমন মা লক্ষ্মীকে বলা হয় সৌভাগ্যের দেবী, ঠিক তেমনই ভগবান গণেশজিকে বলা হয় সৌভাগ্যের দেবতা। তাই তো বলি বন্ধুরা, আপনি যদি আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনতে চান তাহলে এই বিশেষ কাজটি করতে কোনো মতেই কখনো ভুলবেন না। বন্ধুরা, মনে রাখবেন যে আমরা সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য আমরা অনেক কিছু করে থাকি এবং আমরা প্রত্যেকেই চাই আমাদের প্রত্যেকের সংসারে যেন সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে, যেন আর্থিক অভাব অনটন যেন কোনোভাবে আমাদের সংসারে স্পর্শ না করতে পারে।
এবং তারই জন্য আমাদের সকলকেই বিশেষ কিছু নিয়ম মেনে চলা উচিত। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে ওম গাং গণেশায় নমঃ লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, শাস্ত্র মতে যেমন বিশেষ কিছু নিয়ম মেনে চললে আমাদের সংসারে যেমন মঙ্গল হয়, কল্যাণ হয়, ঠিক তেমনি এর বাইরে একটু অনিয়ম হলেই সংসারে দেখা দেয় অভাব, অনটন, অশান্তি, কলহ। হ্যাঁ বন্ধুরা, আপনারা মনে রাখবেন যে সংসারে সুখ শান্তি বজায় রাখার জন্য বাড়ির মহিলাদের যেমন বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হয়, ঠিক তেমনি বাড়ির পুরুষদেরও বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হয়। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে সূর্যাস্তের পর ঘর বাড়ি পরিষ্কার করা একেবারেই অনুচিত। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এই কার্যটির ফলে মা লক্ষ্মী আপনার গৃহ থেকে বিদায় নেবে এবং আপনার গৃহে নেগেটিভ এনার্জির প্রভাব বাড়ে। এর ফলে অর্থনৈতিক অভাব দেখা দেবে। বন্ধুরা, অনেক মহিলারা সারাদিন কাজের পর দুপুর 3টের সময় স্নান করে খাবার খায়, কিন্তু বন্ধুরা বাস্তু বিশেষজ্ঞদের মতে বা বাস্তুশাস্ত্র মতে মহিলাদের সকালে স্নান করে নেওয়া উচিত। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এতে যেমন দেবী লক্ষ্মী প্রসন্ন হন, ঠিক তেমনই আপনাদেরই জীবনে আর্থিক অবস্থারও উন্নতি ঘটবে। বন্ধুরা, একথা সত্য যে পরিবারের জন্য রান্না করা মানে ভগবানের জন্য রান্না করা। তাই সকালে স্নান সেরে ভগবান বা ঈশ্বরের পুজো আরাধনা করার পর তারপর রান্না করা উচিত। শাস্ত্রমতে লক্ষ্মী দেবীকে পুজো আরাধনা করে প্রসাদ বিতরণ করে তারপর গৃহের মহিলাদের খাবার খাওয়া উচিত। এমনটা না হলে মা লক্ষ্মী অত্যন্ত রাগান্বিত হয়। এদের সংসারে সুখ বেশি দিন থাকে না। বন্ধুরা, আজ আমি আপনাদের যে নিয়মগুলির কথা বললাম, এই নিয়মগুলি কিন্তু বাস্তুশাস্ত্র মতে। বন্ধুরা, যে বাড়ির মহিলারা কথায় কথায় রেগে যায়, চিৎকার করে, সেই বাড়িতে লক্ষ্মী কখনোই থাকতে পারেন না। এমনকি সেই বাড়িতে সদা সর্বদাই অশুভ শক্তির প্রভাব পড়ে। এছাড়াও বাস্তুর মতে বলা হয় বাড়ির সিন্দুক বা আলমারির সামনে আলমারি রাখলে অর্থনৈতিক উন্নতি হয়। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে ঠিকই শুনেছেন। বাস্তুশাস্ত্র মতে প্রত্যেকটা দিনের একটা আলাদা আলাদা গুরুত্ব বা মাহাত্ম্য রয়েছে। যেমন বৃহস্পতিবার, শুক্রবার, লক্ষ্মীবার। যেমন বৃহস্পতিবার দিন লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়, আর এই আরাধনা করলে তিনি যেমন অতীব প্রসন্ন হন, ঠিক তেমনই আর্থিক দিক থেকে আপনাদের অভাব আপনাদের কখনোই স্পর্শ করতে পারবে না। ঠিক তেমনই বুধবার বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত। এর ফলে সমস্ত প্রকার সাংসারিক সমস্যা সুনিশ্চিতভাবে দূর হবে। সুখ শান্তি সমৃদ্ধি আপনার সাথে সদা সর্বদাই থাকবে। বুধবার মনে করা হয় সিদ্ধিদাতা ভগবান গণেশজির দিন, আর এই হিন্দু সম্প্রদায়ের সিদ্ধি অর্থাৎ অর্থজ্ঞানের দেবতা রূপে পূজিত হন ভগবান গণেশ। মানসিক শান্তি, পারিবারিক সুখ শান্তি, উপার্জন বৃদ্ধির দেবতা গণপতি বাপ্পা। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে কেউ যদি প্রত্যেক দিন গণেশ স্তোত্র পাঠ করেন, তাহলে তার জীবনে কোনো বাধা বিপত্তি থাকে না, সমস্ত কিছু দূর হয়ে যায়, বিনাশ হয়ে যায়। পুরাণ মতে সিদ্ধিদাতা ভগবান গণেশের পুজো নিয়মিত করলে সমস্ত বাধা বিঘ্ন কেটে যায়। তাই তো তাকে বলা হয় বিঘ্ন হর্তাকারী। এবং ভগবান গণেশজিকে আপনি যদি খুশি করতে পারেন, তাহলে শিব ও পার্বতীও আপনার প্রতি খুবই খুশি হন। তাই সবার আগে ভগবান গণেশজির পুজো আরাধনা করা হয়। তাই প্রতি বুধবার আপনি যদি বেল পাতা দিয়ে ভগবান গণেশজির পুজো আরাধনা করতে পারেন, তাহলে আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি যেমন দূর হয়ে যাবে, ঠিক তেমনই এমনটাই বলা হচ্ছে যে বিভিন্ন রোগ ব্যাধি থেকে আপনি যদি মুক্তি পেতে চান, বা আপনার বাড়ির যদি কোনো সদস্য দীর্ঘদিন ধরে কোনোভাবে রোগে ভোগেন, তাহলে প্রতি বুধবার আপনি 11টি অর্জুন গাছের পাতা দিয়ে সিদ্ধিদাতা গণেশজি পুজো আরাধনা করুন। এতে কিন্তু দারুণভাবে সুফল আপনি লাভ করবেনই করবেন। সেই ব্যক্তি বা সেই মানুষ যেমন ভগবান গণেশজির আশীর্বাদ ও কৃপায় সেরে উঠবে, ঠিক তেমনই আপনার গৃহে শুভ শক্তি, পজিটিভ শক্তির আগমন ঘটবে। বন্ধুরা, শাস্ত্রমতে 11টি অর্জুন গাছের পাতা দিয়ে ভগবান গণেশজির পুজো আরাধনা করলে যেমন গৃহে শুভ শক্তির আগমন ঘটে,
ঠিক তেমনই আপনার সংসার সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে। শাস্ত্র মতে ওক পাতা ভগবান গণেশজির অত্যন্ত প্রিয়। হ্যাঁ বন্ধুরা, তাই প্রতি বুধবার আপনি যদি ওক পাতা দিয়ে ভগবান গণেশজির পুজো আরাধনা করেন, এতে সংসারে আর্থিক সমস্যা যেমন দূর হয়, ঠিক তেমনই আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। বন্ধুরা, যে ব্যক্তি এই মন্ত্রটি একবার শুনে নেবে, তার জীবন থেকে সমস্ত রকম কষ্ট মুছে যাবে। এই মন্ত্রটি আপনি যদি একবারও শুনে নিতে পারেন, তাহলে আপনার জীবন সহজ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভগবান গণেশজিকে সংকটমোচন এবং বিঘ্নহর্তা বলা হয়ে থাকে। এ কারণে জীবনে কখনো বাধা আসলে ভগবান গণেশজির আরাধনা অবশ্যই করা প্রয়োজন। বিশেষ করে ভগবান গণেশজির যে মন্ত্র আছে, সেই মন্ত্রের মধ্যে অদ্ভুত এক চমৎকারী শক্তি আছে। আমি মানছি যে আপনারা নিষ্ঠা সহকারে নিত্য পুজো আরাধনা করে থাকেন, কিন্তু কিছু বিশেষ মন্ত্র আছে যা পুজো আরাধনা করার সাথে সাথে শ্রবণ করলে তা আপনার জীবনের সমস্ত রকম কষ্টকে সমাপ্ত করে দেবে। মনোবাঞ্ছিত ফল প্রাপ্তির জন্য এই মন্ত্রটি জপ আপনি করতে পারেন এবং শুনতেও পারেন। এই মন্ত্রটির সুফল আপনি অতি অবশ্যই পাবেনই পাবেন। আর এই মন্ত্রটি ভগবান গণেশের খুবই পছন্দের এবং সপ্তাহের প্রতি বুধবার আপনি যদি এই মন্ত্র পাঠ করতে পারেন তথা শ্রবণ করতে পারেন, তাহলে আপনার জীবনে নানান রকম সমস্যা, বিশেষ করে আর্থিক সমস্যার সমাধান নিজেরাই করতে পারবেন। বন্ধুরা, কথায় বলে ভগবান গণেশজির পূজা আরাধনা করলে একদিকে যেমন দুর্ভাগ্য কেটে যায়, তেমনি কোনো শুভ কাজ শুরু করার আগে যদি ভগবান গণেশজিকে লাড্ডু বা মোদক দিয়ে সন্তুষ্ট করেন এবং তারপর যদি কাজ শুরু করেন, তাহলে সেই কাজে খুব সহজেই সাফল্য পাওয়া যায়। হতে পারে সেটা কোনো ব্যবসা শুরু করার আগে বা অন্য কোনো শুভ কাজ শুরু করার আগে। আর এ কারণেই তো যে কোনো দোকানে ভগবান গণেশজির মূর্তি রাখা হয়। ধন সম্পত্তির দেবী মা লক্ষ্মীর পাশাপাশি গণেশের মূর্তি রেখে, যে ভগবান গণেশের মূর্তি রেখে যদি আপনি নিত্য পূজা করতে পারেন, তাহলে আপনার শত জন্মের পাপ ক্ষয় হয়ে যাবে। সেই সঙ্গে আপনার আয় উন্নতিও বহু গুণ বৃদ্ধি পাবে। অনেকেই আবার বাড়িতে ভগবান গণেশজির মূর্তি রেখে নিত্য পূজা করে থাকেন। তো বন্ধুরা, প্রত্যেক বুধবার আপনি কোন মন্ত্রটি শ্রবণ করলে আপনার আর্থিক উন্নতি হবে, আপনার সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে বুধবার ভগবান গণেশজির প্রতি উৎসর্গিত। তাই ভগবান গণেশজির কৃপা পেতে মাসের প্রত্যেকটি বুধবার ভগবান গণেশজির এই মন্ত্রটি শ্রবণ করুন। জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আর আপনার গৃহে যদি শান্তি বজায় রাখতে চান, তাহলে প্রত্যেক বুধবার ভগবান গণেশজির পুজো আরাধনা করার সময় তার চরণে অবশ্যই নিবেদন করবেন কয়েকটি দূর্বা ঘাস অর্থাৎ দূর্বা দল, এবং সেই সঙ্গে যে কোনো একটি লাল ফুল নিবেদন করে ভগবান গণেশজির পুজো আরাধনা করবেন। কারণ লাল ফুল
সিদ্ধিদাতা গণেশজির খুবই পছন্দের ফুল। ভগবান গণেশজিকে পুজো আরাধনা করার সময় তার প্রসাদে রাখতে ভুলবেন না তার পছন্দের প্রিয় লাড্ডু বা মোদক, এবং সেই সঙ্গে জ্বালাবেন সুগন্ধি ধূপ এবং একটি প্রদীপ এবং কিছুটা সিঁদুর নিয়ে আপনি অবশ্যই একটি তিলক কেটে দেবেন। আর ঠিক এই সব উপাচারের মধ্য দিয়েই আপনি যখনই সময় পান না কেন আপনি এই মন্ত্রটি শ্রবণ করুন। আর এই মন্ত্রটি হল ওম গ্লোম গৌরীপুত্র বক্রতুণ্ড গণপতি গুরু গণেশ গ্লোম গণপতি সিদ্ধিপাটি সিদ্ধিপতি আমার দুঃখ দূর করো। ওম গ্লোম গৌরীপুত্র বক্রতুণ্ড গণপতি গুরু গণেশ গ্লোম গণপতি সিদ্ধিপাটি সিদ্ধিপতি আমার দুঃখ দূর করো। বন্ধুরা, এই মন্ত্রটি এমনই একটি মন্ত্র, এই মন্ত্রটি যদি আপনি শুনেও নেন আপনার সমস্ত রকম দুঃখ, সাথে আপনার যদি কোনো রোগ থেকে থাকে সেই রোগ থেকেও আপনি মুক্তি পেতে পারেন। এছাড়াও রোগ, শোক, ঋণ এই সমস্ত দিক থেকে আপনি মুক্তি পাবেন। কিন্তু বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা মন থেকে ভালোবেসে শুনুন। অশান্ত মনে, ক্রুদ্ধ মনে, মনে অবিশ্বাস রেখে, মনে হিংসা না রেখে শুদ্ধ মনে শুদ্ধ চিত্রে এই মন্ত্রটি শ্রবণ করুন। কারণ আপনার মন যদি বিচলিত থাকে, আপনার মনে যদি হিংসা থাকে, আপনার মনে যদি ক্রোধ থাকে, তাহলে এই মন্ত্রটি সুফল আপনি কিভাবে পাবেন? আপনাকে তো মন্ত্র শান্ত মনে গ্রহণ করতে হবে। এই কারণে এই সমস্ত জিনিস থেকে আপনাকে দূরে থাকতে হবে এই মন্ত্রটি শ্রবণ করার সময়। তারপর আপনি আপনার মনস্কামনা ভগবান গণেশজির উদ্দেশ্যে জানাবেন। আপনার পরিবারে এবং আপনার ব্যবসা স্থলে আয় উন্নতি যাতে বৃদ্ধি হয় সেই কথা ভগবান গণেশজির উদ্দেশ্যে বলবেন।